প্রেগন্যান্সিকালীন সময় কিন্তু মায়েদের অনেক কিছু খেতে মন চায়, এটা সেটা ওইটা, কিন্তু আমার কিছুই খেতে মন চায় না। তো ছেলে বিদেশ নিয়ে যাবে এই মাংস, এজন্য মা নিজের হাতে সবকিছু রেডি করে দিচ্ছে। মরিচ গাছের গোড়ায় দিতে আনছো? নারকেলের দাম কম, ডাবের দাম বেশি। আসসালামু আলাইকুম। আজকের সকালটা শুরু হয়েছে মিশারিকে স্কুলে পাঠিয়ে। সে তার দাদুর সাথে স্কুলে যাচ্ছে না, যাচ্ছে রাস্তায়। তার দাদু তাকে স্কুলের গাড়িতে তুলে দিবে। আর ওই দিক দিয়ে মিশারির আব্বু সকাল সকাল চলে গেছে বাজারে। বিদেশ যাওয়ার আগে বাজার সদাই তো করে দিতে হবে। তো সকালের নাস্তা বানানো শেষ, আর এখন আমি একটু রেস্ট নিব। সময় এখন সকাল 10টা। এদিকটায় কি দেখা যাচ্ছে? ড্রিল মেশিন। এদিকটায় দেখেন কি অবস্থা। মিশারির আব্বুর যত যন্ত্রপাতি রয়েছে সব যন্ত্রপাতি এগুলো বের করেছে। এগুলো বিভিন্ন সময় সৌদি আরব থেকে নিয়ে আসে, যে ঘরের কোনো টুকটাক কাজে যদি লাগে, এজন্য আগেই এনে রেখেছে। তো আজকে দেখা যাচ্ছে ওনার কাজে লেগে গেছে। যাই হোক, দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেছে, আমি রান্না বসাবো। মাংস টাংস ভিজিয়ে রেখেছি। তো উনি কি করতেছে দেখেন, এই যে আমাদের যে সিসি ক্যামেরা, বাড়িতে যে 8-10টা ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরার মনিটর এতদিন ছিল উপরে। তো উপরে থাকার কারণে এতদিন ভালো করে বোঝা যেত না। তো এখন এটা নিচে নামিয়ে দেওয়ার কারণে দেখেন সব স্পষ্ট বুঝতে পারি। যদিও আমাদের দুজনের মোবাইলের মধ্যেই সিসি ক্যামেরার সেট আপ রয়েছে, মোবাইলে বসেই সব দেখতে পারি। তারপরেও ঘরের মধ্যে দেখা যায় মানে রাতের বেলা শুয়ে শুয়ে দেখার জন্য আর কি এই সিস্টেমটা করা, নিচে লাগিয়েছি। এখন দেখেন কত সুন্দর ক্লিয়ার। আমাদের পুরো আশেপাশের যত ক্যামেরা আছে, যত সিনারি আছে, সব এখন ঘরে শুয়ে শুয়ে দেখতে পাবো। তো মিশারির আব্বু বিদেশ যাওয়ার আগে টুকিটাকি যত কাজকর্ম আছে সব কমপ্লিট করে দিয়ে যাচ্ছে। তো এগুলো এখন গুছাবো, গুছিয়ে তারপর রান্না বসাবো। আর কি রান্না করছি চলুন আপনাদের একটু দেখাই। তো রান্না করার আগে দেখেন, এই মেশিনে না কাপড় দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, ওইটা মনে হয় মিশারির আব্বু ওই রোদে শুকাতে দিয়েছে। তো এই যে দেখেন গরুর মাংস রান্না করব না, জাল দিব আর কি। মিশারির আব্বু বলতেছে জাল দিয়ে ভাজা মাংস নাকি সাথে করে নিয়ে যাবে। তো আগে ভাগে এই কাজটা করে রাখছি। তো আমার শাশুড়ি মা নাকি নিজে করে দিবে, আমাকে বলতেছে আমি সুন্দর করে দিব, আমাকে দিও। তো ওর জন্য মাংস ভিজিয়ে রেখেছি, উনি ভেজে দিবে। আজকের দিনটা কিন্তু সুন্দরই, রোদ উঠেছে, বৃষ্টি নাই। এটা টুল বক্স কয় না? হ্যাঁ, ড্রিল মেশিনের টুল বক্স। দেখো না কত ড্রিল। এগুলো এনেছে আজ থেকে মনে হয় 5-6 বছর আগে, মিশারি যখন অনেক ছোট তখন এগুলো এনেছে। আবার বলছিল কি আমাকে যে গাছ কাটার মেশিনও নাকি আনবে কোনো এক সময়, কিন্তু পরে আর আনা হয় নাই। এগুলো লাগে দেশে যন্ত্রপাতি। তো এদিক দিয়ে আমার শাশুড়ি আম্মা কি বসিয়েছেন, গরুর মাংস বসিয়েছেন। তবে এগুলো রান্না করার জন্য না, জাল দেওয়ার জন্য। আমাদের এলাকায় এই মাংসটা জাল দিয়ে তারপর তেল দিয়ে ভেজে আবার রোদে শুকায়, এবং এটা খেতে কিন্তু দারুণ মজা। বিশেষ করে মিশারির আব্বুর খুবই পছন্দের খাবার তার মায়ের হাতের এই জাল দেয়া মাংস। তো শুধু ভাজা ভাজা করে সাথে করে নিয়ে যাবে, পরে এটা রান্না করে খাবে। তো হাঁড়ি ভরে মাংস এখন জাল দেয়া হচ্ছে। এটার মধ্যে শুধু হলুদ আর ধনে গুঁড়া দেওয়া হয়েছে, আর কোনো লবণ কিংবা অন্য মশলা ব্যবহার করা হয় নাই। সার ইউরিয়া মাইদা সার। মরিচ গাছের গোড়ায় দিতে আনছো? দেখবা কি কালো হয়ে যায় এক সপ্তাহ না দিতে মরিচ গাছ। বেশি দিলে কোনো মরে যাবে। সারেরও আবার পরিমাণ আছে, বেশি দিলে মরে যায়, আর সার না থাকলেও পুষ্টি পায় না গাছ। ওই দিকে দাও না। ও বাবা, তুমি সার দিতে জানো? কি খেয়েছ? সিঙ্গারা খেয়েছ? আরো 2-3টা না বলছি মরিচ চারাই না দিতা, এই যে দিক দিয়ে লাগানোর জন্য। কালকে সকালে গিয়ে দেখো, ওইদিকে 2টা লাগানো যাবো সারা, এদিকেও 2টা লাগানো যাবো। এগুলা গত বছর লাগাই রেখে গেছিলাম সৌদি আরব, এবার এসে দেখি মরিচ হয়েছে।
মিশারির বাবা একটা আকাম করছে, আপনাদেরকে দেখাই কি করছে। আমি কাঁঠালের বিচি দিয়ে চারা উঠাইছি, 3-4 বছর হয়ে গেছে। ছোট ছোট যত চারা ছিল সব ডোকা কেটে দিছে, আর 2টা বড় বড় চারা রাখছে। আমি বলছি যে তুইলা নিয়ে লাগাও, নাই তো লোকজন নেও তুলুক। এত সুন্দর চারা, বৈশাখী গাছ, অথচ দেখেন আগাডুকা সব কেটে দিছে। এখন এগুলো বাঁচবো? আর এই যে তেজপাতা চারাটা দেখেন কতটুকু বড় হয়েছে, পাতা জানি কেমন শুকাই শুকাই যাইতেছে। ওই যে জাম্বুরা চারা লাগাইছিলাম, এটা ভালোই তরতাজা হয়েছে। মরিচ চারাটাও বড় হয়েছে। মিশারি আসো যাই। কোথায় ফাঁসি গেছো তুমি? ওইখানে গেছো কেন? সিপার ভিতরে আসো। বাসে গেছো? আসো এদিকে আসো। দৌড় গিয়ে দেখো তোমার বাবা কিভাবে কাজ করে, শিখো গিয়া। যাও যাও যাও। মরিচ গাছে যে মরিচ ধরছে সেটা দেখবেন না, দেখেন নাগা মরিচ এই যে করা ধরছে। মানে বাচ্চারা এগুলো সব ছিঁড়ে ফেলে, নয়তো আরো অনেক মরিচ থাকতো। চলেন যাই দেখি আমাদের গিরস্ত সাহেব কি করে। উনি কি করতেছে? পুরো এলাকা জোয়ারে সারবাই নাইতেছে। চিনি গোড়ার মধ্যে না দিয়ে পুরো এলাকায় দিতেছে। শেষ সার দেওয়া শেষ। এই যে আতা ফল গাছের গোড়ার মধ্যে দিছে, পুরা কলা গাছ জোয়ারে বাইনে দিছে। এই যে মশাই কামড়াইতেছে। এই যেন চুলকানি তো কোথায়? এই যে ফুলাই লাইছে মশাই। এই যে দেখেন একটা সাজনা গাছ লাগাইছি, সজনে ডাটা, এটা তো ভালোই জিছে, জান চলে। তো প্রায় 2-2.5 ঘন্টা এই মাংস জাল দেওয়া হয়েছে। চলুন দেখি জাল দেওয়ার পর কেমন হলো। তো আজকে সারা রাত এটা রেস্টে রাখবো এবং কালকে সকালে মিশারির দাদু এগুলো ভাজবে, ভেজে একদম লাল লাল করবে, তারপর নাকি রোদে দিয়ে শুকাবে। তো আজকে ফ্যানের নিচে সারা রাত এটা খুলে রাখবো। তো এখন সময় সন্ধ্যা 7টা, আমরা সন্ধ্যার নাস্তা করব। আজকে কি নাস্তা করব জানেন? এই যে দেখুন নান রুটি, আর সাথে হচ্ছে কি, সাথে হচ্ছে গ্রিল চিকেন। আমার মিশেল গেটি শুনিয়ে আসছে। এই যে দেখো, এখানে যদি টিস্যুর মধ্যে এই মাংস রাখি তাহলে তো ঝোল সব টিস্যুই খেয়ে ফেলবে। ঝোল খাই না। এই যে গ্রেভিটা, এই ঝোলটা অনেক মজা, বুঝতে পারছো বাবা? ঝোলটা মজা। মিশারি বেশ কিছুদিন ধরে বলছে ও গ্রিল চিকেন খাবে। খাওয়া শুরু করে দিছে। ওরে তুমি খাওয়া শুরু করে দিছো, মাশাআল্লাহ। খাও, তোমার জন্য আনা হয়েছে, খাও তুমি বাবা। আর সাথে রয়েছে সালাদ। তো ঘরে যেই চিকেনটা বানাই, চিকেন ফ্রাই, ওইটা আবার মিশারি খেতে চায় না, মানে এই বাইরের খাবারটা বেশি পছন্দ করে। খাও, এটা আমি একটু টেস্ট করি না কেমন হয়েছে। মজা, আজকে তো অনেক মজা। ঝাল না বাবা? না, খাও। বিসমিল্লাহ। আরেকটা জিনিস কি জানেন, প্রেগন্যান্সিকালীন সময় কিন্তু মায়েদের অনেক কিছু খেতে মন চায়, এটা সেটা ওইটা, কিন্তু আমার কিছুই খেতে মন চায় না। আছে না একটা খায়েশ, যে জিনিসটা যদি খাইতে পারতাম, এইটা সেটা, কোনো কিছু আত্মায় টানে না। ও সৌদি আরব থাকতে ইচ্ছে করতো বাংলাদেশের দেশি খাবার খাওয়ার জন্য, কিন্তু বাংলাদেশে আসার পর এই বিয়ে শাদী, এইটা সেটা, দাওয়াত, এগুলা খেয়ে এখন আর খাবারের প্রতি কোনো টান নাই, খাবার দেখলেই কাহিল লাগে। যাই হোক, সন্ধ্যার নাস্তা করছি।
আর যে খাবারগুলো সামনে আছে এগুলো খেলে আর রাতের খাবার আজকে খেতে হবে না। খাওয়া দাওয়া করে ছেলেকে পড়াবো, তারপরে এশারের নামাজ পড়ে তারপরে ইনশাল্লাহ ঘুমাবো। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো এখন সময় সকাল 8টা, আর সকাল সকাল মিশারিকে স্কুলে দিয়েই কিন্তু আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কি প্রস্তুতি দেখেন, মাংস ভাজা হচ্ছে, গরুর মাংস। তো ছেলে বিদেশ নিয়ে যাবে এই মাংস, এজন্য মা নিজের হাতে সব কিছু রেডি করে দিচ্ছে। মাংস জাল দিয়েছে, এখন সেটা ভাজছে, তারপর রোদে দিয়ে প্যাকেট করে দিবে। রোদও নাই আজকে। হয়েছে, আমি আইসা দেখতাম আমার শাশুড়ি কুরবানির মাংস ভাজতো, ভাইজা সেগুলো ফুলকপি দিয়ে রান্না করতো ছোট ছোট টুকরা কইরা, এত মজা লাগতো খাইতে। মাই তো রান্না বান্না ছাইরেই দিছে এখন। আমার ননদরাও পছন্দ করে জাল দেয়া মাংস দিয়ে ফুলকপি। তো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিতে হয় না, লবণ দিলে নাকি মাংস খুলে যায়। শুধু হলুদের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে মাখিয়ে তারপর জাল দেওয়া হয়েছে। আর জাল দেওয়ার পরে যে এরকম হয়েছে, মানে তেল চর্বি সহ যদি জাল দেয় তাহলে দেখা যাচ্ছে মাংসের তেল দিয়ে কিন্তু এই মাংসটা ভাজা হয়ে যায়। আর এদিক দিয়ে মিশারিরা বাসায় নাই, উনি সকাল সকাল সেই ভোর 6টায় গেছে বাজারে, আমাদের এলাকার বাজারে ফ্রেশ জিনিস আনবে। তো দেখি কি নিয়ে আসে। ফোন দিছিল একবার যে জিনিসের জন্য গেছে ওইটা নাকি পায় না। যাই হোক দেখি কখন আসে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, যে দেখুন এখনো পানি চিপচিপ করছে। আর আকাশ কিন্তু এখনো মেঘলা, সকাল 8টায় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে না। তো আমরা কিন্তু এখনো নাস্তা করি নাই। তো এই যে দেখুন আমার শাশুড়ি মা কত সুন্দর করে ছেলের জন্য মাংস ভেজে দিয়েছে। তো মিশারির দাদু বলেছে এই হাড় থেকে মাংসগুলো আলাদা করে হাড় যেন ফেলে দেই, যাতে করে ওজন কম হয়। যাই হোক অনেক সুন্দর দেখতে হয়েছে, আশা করি খেতেও অনেক মজা হবে। তো সময় এখন বিকেল 5টা। কি ব্যাপার, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাও গা? আচ্ছা আমি পিঠা খাবো। তো মিশারি আব্বুর হাতে রয়েছে ব্যাগ, ব্যাগের মধ্যে রয়েছে আতপ চাল। আতপ চালের গুঁড়ি ভাঙাতে পাঠাচ্ছি, 3 কেজি চাল দিয়ে দিছি। এই ব্যাগে নিব নি, ওইটা কিন্তু নতুন ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আনবা। তো আমার যা কিন্তু পিঠা বানানো এক্সপার্ট, এটা তুমি নিব না। যাই হোক উনি যাওয়ার আগে যত অপূর্ণতা আছে, যত চাওয়া পাওয়া আছে সব কিছু ফুলফিল করে রেখে যেতেছে। আমি বলতেছি চালের গুঁড়ি ভাঙায় আনলে ভালো হইতো, মাঝে মধ্যে পিঠা খাইতে মন চাইলে পিঠা খাইতে পারবো। তো এইটাও উনি করে দিয়ে যেতেছে। ওই যে সিলিন্ডার গ্যাস একটা শেষ হয়েছে, আরেকটা এনে দিয়ে যেতেছে, আরেকটা লাগাই দিয়ে গেছে। নারকেলও নিয়ে আইসো। পলিথিন ব্যাগ আইনো কতগুলো, খালি পলিথিন ব্যাগ। যাই হোক গাছ থেকে পেয়ারা পেরে আনলাম, আর অপেক্ষা করছি ওনার জন্য। উনি আস্তে আস্তে প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো সময় এখন হচ্ছে সন্ধ্যা 6:30। আমার মিশারি পড়াশোনা করছে। কি করছো বাবা? হ্যান্ড রাইটিং করছে, শুয়ে শুয়ে হ্যান্ড রাইটিং করছে, তাও ফ্লোরের মধ্যে শুয়ে। কতটা মনোযোগী দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের হাতের লেখা কত ইমপ্রুভ হয়েছে, সুন্দর হচ্ছে। বাবা লিখো, প্র্যাকটিস করবা বেশি বেশি করে।
বলে টেবিলে মধ্যে বসালে ক্লিন করবা, আমি তো পুরো বসে আচ্ছা আচ্ছা, সবাই বলে চেয়ার টেবিলে বসে লেখাপড়া করলে বলে লেখা সুন্দর হয়। মিশারি ফ্লোরে শুয়ে শুয়ে লেখাপড়া করছে, তাও অনেক সুন্দর হচ্ছে। আসলে মিশারি চেয়ার টেবিলে বসতে চায় না, ও এভাবে শুয়ে শুয়েই পড়ে। তো মিশারি পড়াশোনা করছে আর মিশারির দাদি মনোযোগ দিয়ে সেটা দেখছে আর নাতিকে ইন্সপায়ার করছে, লেখো লেখো দাদা, অনেক সুন্দর হইতাছে, আরও বেশি বেশি করে লেখো। আর মনে হয় মনে মনে ভাবতাছে যে আমাদের সময় তো এত সিস্টেম ছিল না, এত পড়াশোনার চাপ ছিল না, এত তাগিদা ছিল না। আর এখনকার বাচ্চারা এই 3-4 বছর বয়স থেকে স্কুলে যাওয়া শুরু করে। তো সময় এখন সন্ধ্যা 7টা। মিশারির আব্বু এই মাত্র ঘরে ফিরেছে, আর আসার সময় কি নিয়ে এসেছে দেখুন। এদিকটায় দেখা যাচ্ছে পুরি এনেছে, তারপর সিঙ্গারা, ও নারকেল এনেছে, কারণ ওই যে চাল ভাঙিয়েছি বিকালে, এই জন্য আবার 2টা নারকেল নিয়ে আসছে। আর দেখা যাচ্ছে এদিক দিয়ে মিশারির দাদুর জন্য পান সুপারি নিয়ে আসছে। তো ওই যে চালের গুঁড়ি ভাঙায় আনছে, সাথে আটাও নিয়ে আসছে, এগুলো আমি আবার চাল চেলে তারপর প্যাকেট করে রাখবো। তো 3 কেজি চালের গুঁড়ি ভাঙিয়েছি আর এখন চেলে তারপর প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে রাখবো। কালকে কিছু গুড়ির পিঠা বানাবো। তো চেলে না রাখলে পরবর্তীতে কিন্তু ফ্রিজের গুঁড়ি চালা যায় না, ভিজা ভিজা থাকে। তো এখানে আরও বেশ কিছু গুঁড়ি রয়ে গেছে, আস্তে আস্তে চেলে নিচ্ছি। ডাব তো 150 টাকা করে। নারকেল গাছ আরো যত থাকবো তত লস। নারকেলের দাম কম, ডাবের দাম বেশি। বেটারা বেচলে আরো লাভ করতে হবে। সেটাই তো, ডাব তো অল্প সময় হয়, তাও দেখো দাম বেশি। আর নারকেল গাছের মধ্যে রাখতে রাখতে ঝুনা হয়ে যায়, তারপরও দাম কম। তো এই যে 3 কেজি চাল 3টা প্যাকেট করে রেখেছি, এবং এটা এখন সরাসরি ডিপের মধ্যে রাখবো। আর ডিপ একদম ফুল। মিশারির আব্বু চলে গেলে কিছু কমবে, কারণ উনি যাওয়ার সময় আবার সাথে করে কিছু জিনিসপত্র দিয়ে দিব, তখন আর কি একটু যদি ফাঁকা হয়। এটাও ফুল।